নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমরা যদি সংসারের কাজগুলো কিছু ফলো করে কাজ করি তাহলে কিন্তু আমাদের সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, তাহলে দেরি না করে ধাঁধাটি দেখে ফেলি এবং টিপসগুলো দেখে ফেলি। এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট করে উত্তর দিতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, আমাদের বিস্কুটের কৌটোগুলো কি হয়, আমাদের বাচ্চাদের ভুলবশতই হোক আর আমাদেরই কোনো কারণবশত হয়তো লুজ হয়ে গেল, তো বিস্কুটগুলো কিন্তু ড্যাম হয়ে যায়। তো বাচ্চারা তো সবসময় তো বকাঝকাও করা যায় না, ওরা হয়তো বিস্কুট নিল, কৌটোটা খুলেই রেখে দিল, তো তখন কিন্তু আস্তে আস্তে বিস্কুটগুলো কিন্তু ড্যাম হয়ে যায়। তো আমরা কি করে করলে বিস্কুটগুলো ড্যাম হবে না, তারই একটি ছোট্ট টিপস আমাদের কাছে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে সেটা হচ্ছে চাল। তো বন্ধুরা, সামান্য পরিমাণ চাল আমি কয়েকটি দানা আমি এটার মধ্যে দিয়ে দিব, আর দিয়ে তারপর আমি মুখটা যদি ভালো করে লাগিয়ে রাখি তাহলে কিন্তু আমার বিস্কুটগুলো কিন্তু একদমই ড্যাম হবে না আর সব সময় কিন্তু মচমচে থাকবে। তো আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। তাহলে চলো বন্ধুরা, তাহলে পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমরা কি হয়, আমাদের আটার প্যাকেট বলো, লবণের প্যাকেট বলো, তেলের প্যাকেট বলো, আমরা কি করি এই সাইড থেকে কেটে ফেলে দিই। আর কেটে ফেলে দিই, এটা কিন্তু আমাদের আর যে ডাস্টবিনে ফেলা সেটা কিন্তু আর হয় না। তো এটা কিন্তু এদিক সেদিক পড়ে এটা মাটির মধ্যে পড়ে গিয়ে এটা কিন্তু আমাদের খুব ক্ষতি করে, মাটির জন্য খুব ক্ষতিকর। তো এটা কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকর। তো দেখো, আমরা যদি প্যাকেটটাকে এইভাবে লম্বালম্বিভাবে কেটে সম্পূর্ণ প্যাকেটের মাথাটাকে এইভাবে আমরা রেখে দেই, তাহলে তো আমাদের এখানে সেখানে পড়েও থাকবে না। আর যখন আমাদের প্যাকেটের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা আস্তে প্যাকেটটাকে ধরেই ফেলে দিতে পারবো বাস্কেটে বা ডাস্টবিনের মধ্যে, কিন্তু আমরা এই প্যাকেট সহ ফেলে দিতে পারবো। তখন কিন্তু আর আমাদের এই একটুখানি এখানে সেখানে পড়ে সেটা কিন্তু আর নষ্ট হবে না। তো দেখো, এটা কিন্তু ওই প্যাকেটের এই মোটা যে অংশটা সহ কিন্তু আমরা এইভাবে ভাঁজ করে তারপর এখানে একটা যে কোনো ক্লিপ বলো, সে যে জামা কাপড় মেলার ক্লিপ বলো আর কলমের ঢাকনায় বলো, এটা কিন্তু তোমরা এইভাবে যদি রেখে দাও তাহলে কিন্তু আমাদের কোনো জিনিসই এইভাবে নষ্ট হবে না, বাড়তি জিনিসগুলো। আর আমরা কিন্তু প্যাকেটটাও কিন্তু ভালো থাকবে। তাহলে বন্ধুরা, চলো পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমাদের ঘরে যখন সামান্য পরিমাণ তেল পড়বে, তো সামান্য পরিমাণ তেল পড়লেও কিন্তু সেটা যে পিছলে হয়ে যাবে, স্লিপ কাটবে, আর বেশি পড়লেও স্লিপ কাটবে। কিন্তু বেশিটা পড়লে কি হয়, আমাদের আটা দিতেই হয়। আর আর মনে করো আমাদের ঘরে আটা নেই, তখন আমাদের আটা বাড়ন্ত হয়ে গেছে, তো আমরা কি করব তখন আমরা কি করব, এটার জন্য যেটা করতে হবে তার জন্য একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। সেটা কিন্তু অল্প তেল পড়লে পরেই এটা ব্যবহার করা যাবে। সেটা হচ্ছে বন্ধুরা, দেখো এখানে নিয়ে নিলাম আমি একটু পাউডার। তো এই পাউডারগুলো যে এক্সপায়ার হয়ে যাওয়া পাউডারগুলো আমাদের ঘরে পড়ে থাকে, সেটা কিন্তু দেওয়াও যায় না। তো এটা যদি আমরা এইভাবে ব্যবহার করি তাহলে খুব সহজেই কিন্তু তেলটা আমাদের উঠে যাবে। আর অল্প যেহেতু এখানে আমরা অল্পই পাউডার দিব, অল্প দিয়েই কিন্তু এটা আমাদের খুব সুন্দরভাবে তেলটা উঠে পড়বে। তো এখানে কিন্তু যদি বেশি তেল পড়ে তাহলে কিন্তু এখানে আমাদের আটাটাকেই ব্যবহার করতে হবে, এখানে কিন্তু পাউডার দিয়ে ভালো পরিষ্কার হবে না। তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। আর তোমাদেরকে আমি অল্প তেল দিয়েও দেখাচ্ছি, দেখো এক ফোঁটা মাত্র দিলাম, তো এটার মধ্যে আমি পাউডার দিয়ে দিচ্ছি। দেখো খুব সহজেই কিন্তু আমাদের এখানে কি হয়, তেল যতটা পড়ে তার থেকে পাউডারের পরিমাণটা একটু বেশিই লাগে। তো দেখো এইভাবে কিন্তু আমরা উঠিয়ে নিতে পারছি। আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অ্যাপ্লাই করো আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলো না। তাহলে চলো বন্ধুরা, পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে গিয়ে এরকম প্রত্যেকের ঘরেই তো রয়েছে, আর পুরনো ঘড়ি যখন পুরনো হয়ে যায়, যে ব্যাটারি চলে না, নষ্ট হয়ে যায় ঘড়িটা, তখন আমরা কি করি, না বুঝে শুনে বা না দেখে ঠিকঠাক করে তো আমরা সেটাকে ফেলে দিই। তো এরকম আজকে যে টিপসটা তোমাদের কাছে শেয়ার করছি, এই টিপসটা আশা করি ফলো করলে তোমাদের ঘড়ি এরকম চট করে ফেলে দিতে হবে না। এরকম ঘড়ি বাতিল হয়েছে হয়নি এরকম ঘড়ি কিন্তু এরকম বাড়ি কিন্তু নেই। তো এরকম ঘড়ি কিন্তু আমাদের ফেলেই দিতে হয়। তো দেখো বন্ধুরা, এরপর থেকে কিন্তু আর ফেলবে না। তো এরকম করে খুলে তারপরে এটা ভালো করে একটু সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে তারপরে এটাকে আমরা ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব, তো দেখো বন্ধুরা, এটার জন্য যেটা করতে হবে, আমাদের যে শলাইয়ের কাঠি রয়েছে না, শলাইয়ের কাঠির বারুদগুলো যে হয়,
সেই কাঠি দিয়ে এই বারোটা দিয়ে আমি কাজ করব। তো যার জন্য আমি নিয়ে নিলাম দেখো দুটো শলাইয়ের কাঠি। তো দুটো শলাইয়ের কাঠি একসাথেই লেগে রয়েছে আমার এখানে। তো সেই কাঠি দুটোই আমি নিয়ে নিলাম। আর এই কাঠি দিয়ে প্রথমে যেই জায়গাটার মধ্যে আমরা ব্যাটারিটা লাগাই ঠিক সেই জায়গাটা, আর তিনটে যেই জায়গাটা পায় ঠিক সেই জায়গাটার মধ্যে যদি আমরা এই বারুদটাকে ঘষে দিই, আর তারপরে ঘষে দেওয়ার পর ভালো করে ঘষে দেওয়ার পর আমাদের এই আর্থিংয়ের জায়গাটার মধ্যে দিয়ে দিতে হবে একটু নেল পালিশ। হ্যাঁ বন্ধুরা, একটু তারপর যদি এই বারুদটাকে ঠিকঠাক ধরে রাখার জন্য আমরা একটু নেল পালিশ দিয়ে দিই না, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমাদের ঠিক হয়ে যাবে। তো কিছুক্ষণ এরকম নেল পালিশটা লাগিয়ে কিছুক্ষণ সময় রেখে দিতে হবে, যাতে নেল পালিশটা ভালো করে লেগে যায় আর বারুদটা যাতে না নষ্ট হয়। এভাবে যাতে ভালোভাবে বারুদটা আটকে যায়, তো এরকম করে নেল পালিশটা আমরা দিয়ে দিব। তারপরে আমাদের নেল পালিশটা যখন ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ আটকে যাবে, ঠিকঠাক শুকিয়ে যাবে, তখন আমরা কিন্তু এই ব্যাটারিটাকে লাগিয়ে দেব। তো দেখো তোমাদের চোখের সামনেই খুব সহজভাবে কিন্তু আমরা এই ব্যাটারিটা লাগাবো, আর ব্যাটারিটা লাগানোর পরেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো দেখো একটু শুকিয়ে গেছে, তো এখন আমি ব্যাটারিটাকে ঠিক লাগিয়ে দিচ্ছি। তো যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবেই লাগিয়ে দিলাম। আর এটাকে একটু কী করতে হবে, এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। তো দেখো আমাদের কিন্তু ঘুরি চলতে শুরু করেছে। খুব অল্প সময়ের মধ্যে তোমাদের চোখের সামনে আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম, কতটা প্রমাণ সহ আমি ঘড়িটাকে ঠিক করে দেখালাম। আশা করি তোমরা এটা থেকে বুঝতে পেরেছো কত সহজে কিন্তু ঘড়িটা ঠিক হয়ে গেল। এরপর থেকে তোমাদের ঘড়ি আর ফেলবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বন্ধুরা, আমার দেশে কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার এই ভিডিওটা পৌঁছেছে। বন্ধুরা, তোমাদের মধ্যে একজন আমাদের এর আগের ভিডিও ধাঁধার উত্তর দিয়েছিলে, জিরো থাকে বাকি। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই উত্তর দিয়েছো। আশা করতে পারি যে তুমি এর পরবর্তীতেও আরও ধাঁধার উত্তর ঠিকঠাক দিতে পারবে। তো চলো পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা। তো দেখো এখানে আমি নিয়ে নিলাম মোমবাতি। আর মোমবাতি কি হয়, আমরা যখন এখানে বসাতে যাই তখন কিন্তু যে দেখো আমি তোমাদের চিকন মোমবাতি দেখাচ্ছি, এটা কিন্তু মোটা মোমবাতির ক্ষেত্রেও হয় যে বসাতে গেলে কিন্তু বসতে চায় না। তো কি করবে তোমরা, পিছনে যে সুতাটা লাগানো থাকে সেটা কেটে তারপর যদি একটু ঘষে বসিয়ে দাও, তাহলে কিন্তু খুব সহজে এটা কিন্তু যে কোনো জায়গাতে বসে যাবে। তো তারপর বন্ধুরা দেখো এখানে আমরা ভেসলিন নিয়ে নিলাম, আর ভেসলিন দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো ভেসলিন আমরা যাতে দিব, এর কারণেই দিব যে ভেসলিনটা দেওয়ার ফলে কি হবে, মোমবাতিটা কিন্তু অনেকক্ষণ জ্বলবে। আর প্লেটের মধ্যে দিলে পরে মোমবাতিটা যখন গলে পড়বে, খুব সহজেই আমরা প্লেটের থেকে মোমবাতিটা উঠিয়ে আমরা কিন্তু রেখে দিতে পারবো। পরে সেই মোম দিয়ে কিন্তু আমরা আবার মোমবাতি তৈরি করতে পারবো। তো এটাকে দেওয়ার পরে এই মোমবাতির মধ্যে এই ভেসলিন দেওয়ার ফলে যতটুকু সময় মোমবাতিটা ধরবে তার থেকে দ্বিগুণ বেশি এটা কিন্তু ধরবে, অনেকক্ষণ জ্বলবে। তো দেখো আমি তোমাদেরকে, আর যে গলে গলে যে গায়ে দিয়ে বেয়ে বেয়ে পড়বে সেই মোমবাতিটা কিন্তু গায়ে কিন্তু আটকে থাকবে না, সেটাও কিন্তু নরমভাবে হাত দিলেই বা নিচে কিন্তু খুব সুন্দরভাবে পড়ে যাবে। তো বন্ধুরা, সেটা আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আজকের ধাঁধাটি সেটাও জেনে নাও। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো, একটি গাছের বাট নাই তবু দুগ্ধ হয় প্রচুর, দোহনকালে থাকে না গো তার নিকটে বাছুর। তো বন্ধুরা, আশা করি এই ধাঁধার উত্তরটিও তোমাদের জানা থাকবে। তো দেখো আমি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দিলাম। আর তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিও, আর নিজেদের ঠিকানাটাও জানিয়ে দিও। তো বন্ধুরা, আশা করি তোমাদের সকল টিপসগুলো ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। তো দেখো আমি কিন্তু মোমবাতি ধরিয়েও দেখাচ্ছি, আর সাথে কিন্তু গলে যাচ্ছে, সেটাও আমি গলে গেছে, এটা শক্ত হয়ে গেছে সেটাও আমি তোমাদেরকে চট করে দেখো কত নরম হয়ে গেছে। আর এখানে কিন্তু ভেসলিন দেওয়াতে কিন্তু এটা যে পড়েছে সেটাও কিন্তু নরম ছিল, উঠে গেল, খুব সহজেই উঠে গেল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?